চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়টা হলো এই যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 12ই ফেব্রুয়ারি 2025, তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। অফিস সহায়ক পদের সময়সূচি প্রকাশ করে দিয়েছে এই 44 শূন্য পদের। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এবং কত মার্কের পরীক্ষা হবে, বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আজকে তো এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা কিভাবে করবেন সে বিষয়ে জানিয়ে দেবো। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অফিস সহায়ক পদ, এটা মূলত হলো 20তম গ্রেডের চাকরি। 8,250 টাকা থেকে 20,010 টাকা। আগামী 24 অক্টোবর 2025 সকাল 10টা থেকে 11টা অবধি কিন্তু পরীক্ষা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই 44 পদের বিপরীতে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের ফোনে আজকে এখন বাজে 5টার উপরে, মানে 5টা থেকে বিকাল 5টা থেকে কিন্তু মেসেজ আসা শুরু করে দিচ্ছে। এবং যারা এখনো পান নাই মেসেজ, আপনাদের ফোনে খুব শীঘ্রই মেসেজ চলে আসবে। মেসেজ আসলে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন। বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরীক্ষা লিখিত আকারে অনুষ্ঠিত হবে। তা যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের সাজেশনটা প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে 24 অক্টোবর 2025 সকাল 10টা 30 থেকে 11টা 30 যে পরীক্ষা হচ্ছে সেই পদের সাজেশনটা আমার কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন বিষয়বস্তুটা হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন অনেকে জিজ্ঞেস করছেন। পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড আর কলম, আর কোনো কিছু প্রয়োজন নেই। আবারও বলতেছি ভাই, পরীক্ষার হলে শুধু এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু দরকার নাই। এই দুইটা হলে এনাফ। এডমিট কার্ড, কলম, এই দুইটা জিনিস নিয়ে গেলে এনাফ, আর কোনো কিছু দরকার নাই। এই দুইটা হলে আপনারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন নেবেন। লিখিত পরীক্ষা মানে কঠিন পরীক্ষা, সকলেই জানেন। আর এখানে প্রচুর অ্যাপ্লাই পড়েছে, পড়েছে। পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে তারা বলেছে প্রার্থীকে অবশ্যই কিন্তু যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিতে হবে এবং প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন আনতে হবে। তার মানে এখানে দুইটা জিনিস প্রয়োজন হবে। একটা হলো শুধু অ্যাডমিট কার্ড, আর একটা হলো জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন। যে কোনো একটা কিছু নিয়ে কিন্তু আপনার অবশ্যই যেতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মানে এখানে অ্যাডমিট কার্ড তো নিবে না, তার সাথে জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড, দুইটার একটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু নিতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন নেওয়া যাবে না। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি বিল কিন্তু পাবেন না। লিখিত পরীক্ষার খাতা জমা দেওয়ার সময় কিন্তু প্রশ্নপত্র সাথে জমা দিতে হবে। আবেদনপত্র যে হাজিরা শিটটা মিল থাকতে হবে। মৌখিক পরীক্ষার সময় SMS এ জানিয়ে দেওয়া হবে। মানে যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদের মৌখিক পরীক্ষা হবে সরাসরি, তারপর আর এখানে আর কোনো পরীক্ষা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে কিন্তু দুইটা জিনিস অবশ্যই নিয়ে যেতে হবে, একটা হলো এডমিট কার্ড, আর একটা হলো ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।